আচ্ছা, আজকে পঞ্চম সোমবার, তো আমাদের তো রুটিন অনুযায়ী হচ্ছে পার্শ্বদের কথা। তো আজকে শ্রীরামকৃষ্ণ জগতে, মানে শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনে এমন একজন মানুষ এসেছিল, তার কথা কিন্তু খুব একটা প্রচার পায়নি, অথচ সে কিন্তু একজন ঈশ্বরকোটি ছিল, ঠাকুর বলে গেছে। তো সেই তার নাম হচ্ছে পূর্ণচন্দ্র ঘোষ। তাহলে তার কথা আজকে একটু তাহলে পাঠ করি, আলোচনা করি। 425। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सिद्ध्वा प्रणमामि मुहुर्मुहुः। পূর্ণচন্দ্র ঘোষ শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের একজন অসাধারণ, কি বলবো, একদম জন্ম থেকেই যিনি ঈশ্বরকোটি ঠাকুর চিহ্নিত করে গেছেন। ঠাকুর চিহ্নিত করেছিলেন ছজনকে বলেছিলেন যে এরা ঈশ্বরকোটি। আমি আসছি পরে ঈশ্বরকোটি আর জীবকোটি সম্বন্ধে ঠাকুরের কি ব্যাখ্যা। তো ছজন ঈশ্বরকোটির মধ্যে স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী যোগানন্দ, স্বামী নিরঞ্জনানন্দ আর শ্রীযুক্ত পূর্ণচন্দ্র ঘোষ, এই ছজন ঠাকুরের সাথে এসেছিলেন ঈশ্বরকোটি হিসাবে। এই দুটো থাক, একটা হচ্ছে ঈশ্বরকোটি আর একটা হচ্ছে জীবকোটি। লীলা প্রসঙ্গে এর বিস্তারিত বর্ণনা ব্যাখ্যা স্বামী শারদানন্দ মহারাজ দিয়েছেন, এবং কথামৃতে কিছু কিছু জায়গায়ও এই ঈশ্বরকোটি সম্বন্ধে বলা আছে। ঠাকুরের কথা ঈশ্বরকোটির আগে একটা দুটো কথা বলে নিতে হবে। মহারাজ এখানে বলছেন, ঠাকুর আমাদের বলেছিলেন পূর্ণ নারায়ণের অংশ, সত্যগুণী আধার, নরেন্দ্রের নিচেই পূর্ণের এই বিষয় স্থান বলা যাইতে পারে। এত বড় আধার, নরেন্দ্রের নিচে, মানে নরেন্দ্রের পরেই বলছে পূর্ণের স্থান। এখানে আসিয়া ধর্মলাভ করিবে বলিয়া যাহাদিগকে বহু পূর্বে দেখিয়াছিলাম, পূর্ণের আগমনে সেই থাকের ভক্ত সকলের আগমন পূর্ণ হইল, অতঃপর ঐরূপ আর কেহ এখানে আসিবে না। ঠাকুর পূর্ণের অপেক্ষায় ছিল, সে কথা আমরা কথামৃতে পাই। কথামৃতে আছে, পূর্ণর বিষ্ণুর অংশে জন্ম, অংশ শুধু নয় কলা। ওদের কেমন জানো, ফল আগে, তারপরে ফুল, আগে দর্শন, তারপর মহিমা শ্রবণ, তারপর মিলন। মানে সাধারণত যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ফুল আগে আসে, তারপরে ফল হয়, কিন্তু এক্ষেত্রে এদের বলছে যে এরা আজন্ম ব্রহ্মজ্ঞানী, মানে ওই জ্ঞান নিয়েই পৃথিবীতে আসে। ওই দেখবেন কথামৃতে আছে হোমা পাখির কথা, ঠাকুর বলছে বেদে আছে হোমা পাখির কথা। হোমা পাখি আকাশে যখন ওড়ে তখন ওই উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে, আর ওটা অনেক ওরা উপরে নাকি থাকে। এবার সেই ডিমটা পড়তে পড়তে ওই আকাশেই, মানে ওই শূন্যেই ওই ডিমটা ফুটে বাচ্চা হয়। তারপরে ওই বাচ্চাটা যখন মানে নিচে পড়তে থাকে, তখন হঠাৎ করে ও মাটিতে পড়ে যাবে বলে ও আর
মানে আর নিচে পড়ে না, ও চোঁচা উপর দিকে দৌড় দেয়। এই হুমা পাখির কথা আছে, এরা ওই জাত। তা বলছে যে ঠাকুর ভক্তদিগকে দুই শ্রেণীতে বিভক্ত করতেন, এক হচ্ছে ঈশ্বর কোটি, এক হচ্ছে জীব কোটি। ঈশ্বর কোটি সম্বন্ধে ঠাকুর বলছেন যে যেমন শ্রী চৈতন্যাদি অবতার পুরুষ, শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা বলছেন, কিংবা প্রহ্লাদ আদি, মানে প্রহ্লাদের কথা বলছেন, ভক্ত প্রহ্লাদের কথা বলছেন। বলছে এরা শুদ্ধ সত্যগুণী ভক্ত বা লীলা সহচর। ঈশ্বর কোটি না হইলে মহাভাব প্রেম হয় না। ইহারা ইচ্ছা করিলেই মুক্ত হইতে পারে, ইহারা পারব্ধের অধীন নয়, ইহাদের বিশ্বাস স্বতঃসিদ্ধ যেমন প্রহ্লাদের, এবং ইহাদের কোনো অপরাধ হয় না। ঈশ্বর কোটির প্রেম হইলে জগৎ মিথ্যা বোধ হয়ই, অধিকন্তু শরীর যে এত ভালোবাসার জিনিস তাহাও ভুল হইয়া যায়। ঠাকুর ঈশ্বর কোটির লক্ষণগুলো বলছেন। যাহারা পূর্বে বদ্ধ ছিলেন, পরে সাধন করিয়া সিদ্ধি লাভ করিয়াছেন এবং জীবনের অবশিষ্ট কাল অনুরূপ ভগবত ভাবে কাটাইতেছেন, তাহাদিগকেই জীবন মুক্ত করে। যারা ঈশ্বরের সহিত ঐরূপ বিশিষ্ট সম্বন্ধের ভাব লইয়াই জন্মগ্রহণ করিয়াছেন এবং এই জন্মে কোনো সময়ই সাধারণ মানবের ন্যায় বন্ধনযুক্ত হইয়া পড়েন নাই, তাহারাই শাস্ত্রে আধিকারিক পুরুষ, ঈশ্বর কোটি বা নিত্য মুক্ত প্রভৃতি শব্দে অভিহিত হইয়াছে। তার মানে এরা কোনোদিন বন্ধনে জড়ায় না, এরা চিরকালই মুক্ত পুরুষ। ঠাকুরের ওই জেলের মাছ ধরার ঘটনা একটু মনে করে দেখুন। ওই যে জেলে ওই যে জাল ফেলেছে, ফেলে মাছ টেনে নিয়ে আসছে, এবার মাছগুলো যখন নিয়ে আসছে তখন দেখা যাচ্ছে যে বড় বড় মাছগুলো লাফিয়ে আবার জলে ফিরে যাচ্ছে, বোঝে ওই একটা বড় মাছ পালিয়ে গেল। তো এরা কোনোদিন জালে পড়ে না, সংসার জালে কোনোদিন এরা পড়ে না, এরা চিরকাল মুক্ত। আর তারপরে তিনটে থাক বললো ঠাকুর, মনে আছে? তিনটে থাক বললো। জালের ভেতরে যারা পড়লো তারা কি? হ্যাঁ, বদ্ধ, হ্যাঁ বদ্ধ, একটা হচ্ছে মুমুক্ষ, আর একটা হচ্ছে নিত্য, একটা নিত্য। এই মুমুক্ষু ও যারা, তারা আপ্রাণ চেষ্টা করছে কি করে জাল কেটে পালিয়ে যাওয়া যায়। আর নিত্য যারা, তারা কিন্তু ওই জালে পড়ে পড়ে কিন্তু বেরিয়ে যায়। তারা কখনো যেমন যে সদা সর্বদা মুক্ত, সে জাল তাকে বদ্ধ করতে পারে না। আবার এরা জালে পড়ছে, নিত্য জীব যারা জালে পড়ছে, পরে কিন্তু ঠিক বেরিয়ে যাচ্ছে। আর মুমুক্ষু সেও চেষ্টা করছে কি করে পালানো যায়। আর বদ্ধ সে একদম ওই পাকে, জাল মুখে করে একদম পাকে গিয়ে নিশ্চিন্তে আছে যে এটাই আমার ঠিক জায়গা, মানে কোনো চিন্তা নেই। মন্দিরে বসে তাস খেলছে, ঠাকুরের উদাহরণ আছে। মন্দিরে ভগবানের নাম করছে না, মন্দিরে বসে তাস খেলছে। তো এই মানে সে দিব্যি আছে, তাস খেলছে, দাবা খেলছে, ক্যারাম খেলছে, জীবন এরকম কাটছে। এরা হচ্ছে বদ্ধজীবের উদাহরণ ঠাকুরের কথায়। এইবার বলছে যে আবার একদল সাধক আছেন, যাহারা অদ্বৈত ভাব লাভ করিবার পরে এই জন্মে বা পরজন্মে সংসারে লোককল্যাণ করিতেও আর ফিরিলেন না, ইহারাই জীব কোটি বলিয়া অভিহিত হন। মানে এই একটা এরকম কল্পনা করতে হবে যে একটা পাহাড়ের চূড়া, আমার আমি এই দিকে আছি, আমাকে ধীরে 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 এই পাহাড়ের চূড়াটায় উঠতে হবে। আবার আমাকে ওই পাহাড়ের চূড়া থেকে আমাকে সমস্ত ব্যাপারটা বুঝে নিতে হবে। মানে ব্রহ্মজ্ঞান যখনই হয়ে গেল, আমি চূড়ায় উঠে পড়লাম। কিন্তু যারা লোক কল্যাণ করবেন, যারা অধিকারী পুরুষ, তাদেরকে কিন্তু আবার নেমে আসতে হবে। আবার তাকে নেমে আসতে হবে ওই জগৎ কল্যাণে কাজ করার জন্য। নরেনকে ঠাকুর বলল, জি তুই এত বড় আধার হবি, আমি বটবৃক্ষের মতো হবি, আর তুই নিজের মুক্তির চিন্তা করছিস। নরেন বললো, না আমি আপনার এসব কাজ টাজ পারবো না। তো অধিকারী পুরুষ হচ্ছে এই নরেন। তাকে, তার মানে ওই অবস্থা থেকে ফিরে এসে যে লোক কল্যাণে কাজ করবে, সে অসম্ভব শক্তিধর এবং সে যা মনে করবে করে ফেলবে। জগৎটাকে উল্টে পাল্টে দেওয়ার ক্ষমতা তার থাকবে।
এবং সে তার পক্ষে এই শিবজ্ঞানে জীব সেবা করার অধিকারিত্বটা তার সব থেকে বেশি। কারণ সে, আমরা মানুষকে মানুষ দেখছি, সে জীবকে জীব দেখবেই না, সে জীবকে দেখবে শিব। স্বামীজি জন্য বলছে, আমি তোমরা যাদেরকে মানুষ বলো আমি তাদের দেবতা বলি। স্বামীজি মানুষকে মানুষ দেখতোই না। তো এই আমরা বুঝলাম যে জীব কোটি কে আর ঈশ্বর কোটি কে। জীব কোটি তাহলে বলছে যে লোককে কল্যাণ করতেও আর ফেরে না, মানে ওইখানে তার ওই ঈশ্বর কোটি মানে জীব কোটির কল্যাণের জন্য আবার ফেরে। হ্যাঁ, ঈশ্বর কোটি হচ্ছে বিশেষ আধিকারিক পুরুষ যারা ঈশ্বরের সঙ্গে লীলা করার জন্য বারবার তার সাথে আসে। এটা বিশেষ একটা থাক। ঈশ্বর কোটি সবাই হয় না। আর জীব কোটি হচ্ছে সাধন করে আমি ওই জায়গায় উঠতে পারি, উঠে যদি আমার সেই রকম অধিকারিত্ব বা থাকে, তাও থাকে না। বলছে এখানে বলেই দিচ্ছে যে লোক কল্যাণ করতেও আর ফেরে না, কারণ লোক কল্যাণ করার মতো তার অধিকারিত্ব নেই। পূর্ণচন্দ্র পূর্ণ জ্ঞান লইয়া জন্মিয়াছিলেন, তাই বলরাম বসু মহাশয় ঠাকুরকে যখন একদিন প্রশ্ন করিলেন, মহাশয় সংসার মিথ্যা একেবারে জ্ঞান পূর্ণের কেমন করে হলো? পূর্ণের সঙ্গে ঠাকুরের যখন আলাপ হচ্ছে মাস্টারমশাইয়ের মারফত, তখন পূর্ণর বয়স হচ্ছে 13। তাহলে একটা ভাবা যায় যে এটা 13 বছর বয়সের বাচ্চা ছেলে, সে সংসারটা অনিত্য, এটা তার মানে একেবারে জ্ঞান হয়ে গেছে, পূর্ণ বিশ্বাস তার। তখন ঠাকুর উত্তর দিলেন, জন্মান্তরী পূর্ব জন্মে সব করা আছে, শরীরই ছোট হয় আবার বৃদ্ধ হয়, আত্মা সেই রূপ নয়। ঠাকুর বলছে এই একটাই কথা, যে শরীরই ছোট হয় আবার বৃদ্ধ হয়। এই যে আমি একটু আগে কথা বললাম যে ভাবা যায় যে 13 বছরের একটা বালক, আমাদের ধারণা অনুযায়ী এটা বলছি, কিন্তু যে ওই শরীরটাকে দেখছি আমরা, যারা বাচ্চা ছেলে। ঠাকুর কিন্তু তা দেখছে না, ঠাকুর আত্মাকে দেখছে, তার সত্তাকে চিন্তা করছে। বলছে যে শরীরই ছোট হয়, শরীর ছোট হয়, শরীর বড় হয়, শরীর নাশ হয়, কিন্তু বলছে ওই আবার বৃদ্ধ হয়, শরীর ছোট হয় আবার বৃদ্ধ হয়, আত্মা কিন্তু সেই রূপ নয়, আত্মা যা ছিল তাই। খালি তফাৎটা হচ্ছে মনটা, যে মনটা নিয়ে আমি জন্মালাম। শরীর তো শরীরের ধর্ম করবে, ও ছোট থেকে আস্তে 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 বড় হবেই, ওর তো বিকার 6টা বিকারের মধ্যে দিয়ে ওটা যাবে, শেষ হবে। কিন্তু আত্মা স্থির, অটল অচল। কিন্তু ওর ভেতরে যেটা আছে ওই মন, আমরা তো অ্যাকচুয়ালি আত্মার রিফ্লেকশন হচ্ছে বুদ্ধি, বুদ্ধি থেকে মন, ওই টাচটা হচ্ছে আমরা তো স্বাভাবিকভাবে বুঝতে গেলে আত্মাকে তো আমরা ধরতে পারবো না। আমাদের মনটাই হচ্ছে সবকিছু, মনটাই হচ্ছে আমার বুদ্ধি, মন, আত্মা সব মিলে জুলে ওইখানে একটা জায়গাতেই আমরা প্রকাশ করি। তাহলে মন যত যত শুদ্ধ হবে তত তত আমরা এগোতে থাকবো, তত তত আত্মার দিকে এগোতে থাকবো। তারপরে ঠাকুরের আরেকটা কথা বলছে, পূর্ণ উঁচু সাকার ঘর, বিষ্ণুরাংশে জন্ম। আহা কি অনুরাগ! আর একদিন তিনি মাস্টার মশাইকে বলিয়াছিলেন, পূর্ণর কেমন অনুরাগ দেখেছো? মাস্টার অনুমোদন করিয়া বলিলেন, আজ্ঞা হ্যাঁ। আমি ট্রামে করে যাচ্ছি, ছাদ থেকে আমাকে দেখে রাস্তার দিকে দৌড়ে এলো, আর ব্যাকুল হয়ে সেইখান থেকেই নমস্কার করলেন। মানে ওই বয়সেই তার ওই রকম, মাস্টার মশাই যেহেতু একটা জ্ঞানী গুণী মানুষ, ঠাকুরের সঙ্গ করে, ঠাকুরের কাছে যায়, সে শুনে নিয়েছে, সেই জন্য মাস্টার মশাইকে রাস্তা থেকে নমস্কার করছে, তাকে দেখে ছুটে আসছে। ঠাকুর অমনি শাস্ত্র নয়নে বলিয়া উঠিলেন, আহা আহা, কি না আমার পরমার্থের সংযোগ করে দিয়েছেন। ঈশ্বরের জন্য ব্যাকুল না হলে এরূপ হয় না। মানে ওই যে মাস্টারমশাইকে প্রণাম করছে, ওই পরমার্থের সংযোগ, মানে ঠাকুরের সঙ্গে মিলিয়ে দিয়েছে পূর্ণকে। মাস্টারমশাইয়ের মারফতই গেছিল পূর্ণ। কিন্তু মুশকিলটা হয়েছিল কি, এটা পড়ে নি তারপরে বলছি। পূর্ণর যে অবস্থায় এত হয়, ও শীঘ্র দেহনাশ হবে। ঠাকুর এটা ভবিষ্যৎবাণী করে দিয়েছিল। নরেন্দ্র, ছোট নরেন আর পূর্ণর যে অবস্থা, এতে হয় শীঘ্র দেহনাশ হবে, ঈশ্বর লাভ হলো আর কেন, বা কিছুদিনের মধ্যে তেরে ফুরে বেরোবে। দৈব স্বভাব, দেবতার প্রকৃতি, এতে লোক ভয় কম থাকে। যদি গলায় মালা, গায়ে চন্দন, ধূপধুনার গন্ধ দেওয়া যায়, তাহলে সমাধি হয়ে যায়। ঠিক বোধ হয়ে যায় যে অন্তরে নারায়ণ আছেন, নারায়ণ দেহ ধারণ করে এসেছেন। পূর্ণ আবার লীলা সহচর,
ঠাকুর একদিন বলিয়াছিলেন, কেন কেন পূর্ণ নরেন্দ্র এদের এত ভালোবাসি? জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল। জানিয়ে দিলে তুমি শরীর ধারণ করেছ, এখন নররূপের সঙ্গে সখ্য বাৎসল্য এই ভাব নিয়ে থাকো। ঠাকুর নরেনকে দেখলে মানে আহ্লাদে যেন একদম মানে এ হয়ে যেত, মানে বলছে আমি নরেনকে দেখলে আমি মানে কি করব ঠিক করতে পারি। নরেনকে দেখলে মানে কখনো তার ঘাড়ে চেপে বসছে, কখনো তাকে সেই যা ওই কলুঙ্গিতে আছে নিয়ে এসে ধরে মুখে ধরছে, খাওয়াচ্ছে, কি করবে ঠাকুর ঠিক করতে পেত না। এইরকম ওই জন্য এই পূর্ণ আর নারায়ণ এরাও যখন আসতো ঠাকুরের কাছে, শুদ্ধ সত্য আধার তো, মানে ঠাকুর ওদেরকে দেখেও মানে ভাবে বিহ্বল হয়ে যেত। তারপরে এই মাস্টার মশাইয়ের সঙ্গে যাওয়ার ব্যাপারটা, ওই মাস্টার মশাই ওই তখন বিদ্যাসাগর মহাশয়ের যে মেট্রোপলিটন স্কুল ওই শ্যামবাজারে, ওই শ্যামবাজারে ওই পূর্ণ তখন ওই তৃতীয় শ্রেণীতে পড়ে। মাস্টার মশাই হচ্ছে হেডমাস্টার, আর মাস্টার মশাই তখন হচ্ছে কি ওই বাজারে নাম প্রচার হয়ে গেছে ছেলে ধরা মাস্টার। মাস্টার মশাইকে দেখলেই লোকে বলতো ছেলে ধরা মাস্টার, মানে ওই ইয়াং বাচ্চা ছেলে ধরে ধরে নিয়ে দক্ষিণেশ্বরে নিয়ে যেত। আর পূর্ণকেও তাই করলো ঠাকুর, যে এইরকম চৈতন্যদেবের মতো ওই চৈতন্য চরিতামৃত পড়তে দিয়েছিল মাস্টারমশাই পূর্ণকে। তা চৈতন্য চরিতামৃত পড়ে ওর খুব ভালো লেগেছিল। তখন মাস্টারমশাই বলেছিল, মাস্টারমশাই একটা কিছু মানে ঘটনা তার জীবনে ঘটাতো, কাউকে জোর করে দুম করে নিয়ে যেত না, কিছু একটা আগে উপলক্ষ দিয়ে দিত। ওই একে ওই চৈতন্য চরিতামৃত পড়তে দিয়েছিল, দিয়ে খুব ভালো লেগেছে বলেছে, তখন বলছে এইরকম একজন মানুষ দক্ষিণেশ্বরে আছে, আমার সঙ্গে যাবে নাকি? তাকে জোর করছে না, চলো আমার সঙ্গে, বলছে না, বলছে এরকম একজন মানুষ দক্ষিণেশ্বরে আছে, যাবে? তখন ও চেষ্টা করছে করে, এবার ওর বাবা তখনকার দিনের সম্ভ্রান্ত একজন রাজ সরকারের কর্মচারী, তা বিরাট মানে অবস্থা সম্পন্ন, তো সে আর খুব রাজভারী মানুষ। তখন পূর্ণ বলছে যে এরকম বাবা তো ছাড়বে না, পারমিশন দেবে না, কি করে যাব? তখন হঠাৎ ওর মনে পড়লো যে দক্ষিণেশ্বরে একটা ওদের আত্মীয় থাকে, তো সেই আত্মীয় একটা উপায় উপলক্ষ করলো, করে ঠাকুরের কাছে ও এলো। এবার বলছে যে সুবৃহৎ দেবালয় দর্শনে মুগ্ধ এবং দিব্য পুরুষের সাক্ষাৎকার লাভের চরিতার্থ পূর্ণচন্দ্র ভক্তি বিহল চিত্তে পরমহংসদেবের শ্রীচরণে দণ্ডবৎ পতিত হইলেন। জগদম্বা এই উচ্চকোটি ভক্তটির আগমনের কথা ঠাকুরকে পূর্বেই জানাইয়া রাখিয়াছিলেন। পূর্ণ যে আসবে সেটা মা ভবতারিণী ঠাকুরকে আগে থেকেই জানিয়ে দিয়েছিল যে এইরকম এইরকম সব ভক্ত আসবে। এখন তিনি তাহাকে সাদরে আপনার নিকটে বসাইয়া ফল মিষ্টি খাওয়াইলেন। এদিকে স্নেহমুগ্ধ পূর্ণচন্দ্র চিত্রপুত্তলিকার ন্যায় বসিয়া নীরবে এক দৃষ্টে সেই সৌম্য শান্ত মাধুর্য ঘন প্রেমময় মহাপুরুষকে দেখিতে লাগিলেন। তাহার চিত্তে কি তখন অকস্মাৎ পূর্বস্মৃতি জাগিয়া তাহাকে অতীন্দ্রিয় ভাবরাজ্যে লইয়া গেল এবং এই লোকোত্তর মহামানবের সহিত তার দিব্য সম্বন্ধ জন্মাইয়া দিল। এই ঠাকুরের সঙ্গে যেই তার দেখা হচ্ছে, সঙ্গে সঙ্গে তার দুজনেই ভাবে মানে বিভোর হয়ে গেছে। লাস্টে এই ভাবটা একটু এ হলে তখন পূর্ণকে ঠাকুর খাওয়ালো, খাইয়ে একটা কথা বললো যে তোর যখন সুবিধা হবে চলে আসবি, গাড়ি ভাড়াটা এখান থেকে নিবি। ঠাকুর মানে কিরকম, মানে বাচ্চা ছেলে তো, ও গাড়ি ভাড়াটা না পেলে কোথা থেকে পাবে, সেজন্য ঠাকুর তার ব্যবস্থা করে দিচ্ছে। এরপরে আমরা এই মাঝখানটায় ওনার এটা তো শেষ করতে হবে অল্প সময়ের মধ্যে, সেজন্য অনেক কিছু আমি বাদ দিয়ে যাচ্ছি। একদিন বলরাম মন্দিরে পূর্ণকে নিজ সকাশে ডাকাইয়া শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করিলেন, স্বপ্নে কি দেখিস? পূর্ণ উত্তর দিলেন, আগে আপনাকে দেখেছি, বসে আছেন, কি বলছেন? ঠাকুর শুনিয়া সোৎসাহে বলিলেন, খুব ভালো, তোর উন্নতি হবে, তোর উপর আমার টান আছে। এই প্রসঙ্গে একটা কথা বলি, ঠাকুর কিন্তু কথামৃতে বলেছেন এবং অন্যান্য বইও পেয়েছি যে এই অবস্থাটা মাস্টারমশাইকে কথামৃতে জিজ্ঞেস করছে যে তুমি কি স্বপ্ন টপ্ন দেখো? ঠাকুর মাস্টারমশাই বলছে আজ্ঞা হ্যাঁ। তখন বলছে কি দেখো? তখন এই মাস্টারমশাইও বলছে যে আগে আপনাকে দেখেছি,
বলছে আমাকে তখন তুমি কিভাবে দেখেছো? তো বলছে আপনি এই ভগবত কথা বলছেন। তখন মাস্টারমশাইকেও ঠাকুর এই আশ্বাস বাণী দিয়েছিল। এবং আর একটা কথা, মাস্টারমশাইকে যখন ঠাকুর জিজ্ঞেস করলো যে তোমার কি মনে হয় আমার কওয়ানা জ্ঞান হয়েছে, তখন ঠাকুর কিন্তু উত্তর দিয়েছিল, মনে করুন, দেখুন কথামৃতের পাতায় আছে, যে আজ্ঞা আমি ও কথা বলতে পারবো না যে আপনার কওয়ানা জ্ঞান হয়েছে, কওয়ানা সেটা বলতে পারি না। বলছে আপনাকে যে যত জানবে সে তত উন্নত হবে। বুঝতে পারছেন? আপনাকে যে যত জানবে, ঠাকুর সম্মতি জানিয়েছিল। সেই জন্য আমাদের কথামৃত পড়াটা খুব জরুরি। ঠাকুরকে আস্তে পিষ্টে ধরতে হবে। ঠাকুরের দেহত্যাগের 2 বছর পরে 16 বছর বয়সে একরকম জোর করিয়াই তাহাকে গৃহস্থ সাজানো হইল। এইটাই আমার খুব লেগেছে যে এইরকম একজন শুদ্ধ সত্য একজন আধার পেয়ে তাকে জোর করে বাড়ির পাল্লায় পড়ে তাকে জোর করে বিয়ে দেওয়া হলো। যথাকালে ভারত সরকারের অধীনে চাকরির ব্যবস্থা হয়ে গেল, আর পূর্ণ তখন ঘোর পুরো সংসারী হয়ে গেল। এরকম আরেকজনের বিক্ষেপ ঘটেছিল, কারণ মনে আছে নাম? একদম ঠাকুর থেকে বিচ্ছিন্নই হয়ে গেল, পাঁচটি পরে তার কথা। তাই পূর্ণ তখন ঘোর সংসারী হয়ে গেল। হয়ে গিয়ে সে হলো কি, তার ওই সিমলায় তার চাকরি, ট্রান্সফারেবল জব, সে চলে গেল ওই সরকারের কাজ করতে সিমলায় থেকে এখানে বলছে যে সন্ন্যাস প্রবণ অন্তর লইয়া জন্ম পরিগ্রহ করিয়া কর্ম বিপাকে যাহা দিগকে সংসার করিতে হয়, গার্হস্থ জীবনে তাহারা কখনো সুখ লাভে সমর্থ হন না। ঈশ্বরের অচিন্ত ইচ্ছায় শ্রীযুক্ত পূর্ণচন্দ্রকে তাহাই করিতে হইয়াছিল এবং ফলও তজ্জন্য তদনুরূপ হইয়াছিল। সমগ্র চিত্তবৃত্তি ঈশ্বরে অর্পণ করিয়া নিরন্তর অবস্থান করিতে পারিতেছেন না বলিয়া আজীবন তিনি যেন সকলের নিকট অপ্রতিভ ও কুণ্ঠিত হইয়া থাকিতেন। কিরম কোত্থেকে তার কোথায় হয়ে গেল, কেন হলো? আসছি পরে। আমরা কি সংসারের অন্য লোকের ন্যায়? আমরা যে সর্বতভাবে ঠাকুরের, পূর্ণচন্দ্র লাস্টের দিকে বলছে যখন পূর্ণচন্দ্রের দেহত্যাগ হবে তখন তার স্ত্রী খুব কান্নাকাটি করছে, সেই অবস্থায় তখন পূর্ণ এই কথা বলছে, আমরা কি সংসারের অন্য লোকের ন্যায়? আমরা যে সর্বতভাবে ঠাকুরের। আমার জন্মিবার পূর্বে যিনি তোমাদের আহার দিয়ে রক্ষা করেছেন, আমার মৃত্যু হলে তিনিই তোমাদের রক্ষা করবেন, দেখবেন। অশেষ রোগ যন্ত্রণার মধ্যেও তাহার দেহ মনে একটা অপূর্ব শান্তি বিরাজিত থাকিত। তিনি বলিতেন যে তাহার শয্যাস পার্শ্বে শ্রীরামকৃষ্ণদেব সর্বদা বসিয়া আছে। তাহলে আর একটা প্রশ্ন আসছে তো মনের মধ্যে, যে এত উচ্চকোটির সাধক হয়ে রোগ যন্ত্রণায় কেন মারা যাবে? এগুলো সব সঞ্চয় করে রাখো, উত্তর নিজের মন থেকেই আবার কোনোদিন পাবে। এই ধর্ম জীবন, আধ্যাত্মিক জীবন দারুণ একটা ব্যাপার। লাস্ট শেষ করব। এই বিবেকানন্দ সমিতির সদস্যবৃন্দের অনুরোধে তিনি 1907 খ্রিস্টাব্দে উহার সম্পাদকের পদ গ্রহণ করেন। কলকাতায় অবস্থানকালে তিনি প্রায় সন্ধ্যা সমাগমে শঙ্কর ঘোষ লেনে সমিতি ভবনে যাইয়া স্বয়ং ঠাকুর ঘরে ধ্যানে বসিতেন এবং অপর সকলকে ওই বিষয়ে উৎসাহ দিতেন। তাহার ওই পদে প্রতিষ্ঠিত থাকাকালেই মাদাম কালভে কলকাতায় আসেন। পূর্ণবাবু সমিতির মুখপাত্র হিসেবে সভ্যগণ সহ গ্র্যান্ড হোটেলে যাইয়া তাহার সহিত সাক্ষাৎ করেন এবং স্বামীজির বিভিন্ন ভাবের ফটো তাহাকে উপহার দেন। ওই পদে তিনি 1 বৎসর অধিষ্ঠিত ছিলেন। অতঃপর সিমলা চলিয়া যাওয়ায় উহা ছাড়িয়া দিতে বাধ্য হন। আর পূর্ণচন্দ্র বলতেন যে যারা দেশের জন্য কারাবরণ করেছে, বলছে তারা সন্ন্যাসীর তুল্য।
এরকম ওর অনেক ভালো ভালো কথাও আছে। আর শেষের দিকে গিয়ে একটা ঘটনা, 1320 বঙ্গাব্দের কার্তিক সংক্রান্তি, 30 কার্তিক 16 নভেম্বর 1913 রাত্রি 10 ঘটিকার সময় তিনি মাত্র 42-43 বৎসর বয়সে দেহ রক্ষা করেন। উহার 1 বৎসর পূর্ব হইতেই জ্বরে ভুগিয়া তার শরীর অতি জীর্ণ শীর্ণ হইয়া যায় এবং তিনি শয্যা গ্রহণ করিতে বাধ্য হন। ওই সময় তাহার অফিসের অধস্তন কর্মচারী আশুবাবু একদিন তাহার রোগক্লিষ্ট দেহ দেখিয়া আক্ষেপ সহকারে বলেন, ঠাকুর যদি এখন থাকতেন তাহলে আপনার এই অবস্থায় তিনি কি করতেন? এই কথা শুনিয়াই পূর্ণবাবু বিছানায় উঠিয়া বসিলেন এবং আশুবাবুর উপর তাহার জ্বলন্ত 2টি বড় বড় চক্ষু রাখিয়া সতেজে বলিলেন, তিনি গেছেন কোথায়? অপ্রস্তুত আশুবাবু তাড়াতাড়ি তাহাকে ধরিয়া শোয়াইয়া দিলে তিনি একটু শান্ত হইয়া মৃদু কণ্ঠে বলিলেন, দেখুন, কাল রাত্রে প্রস্রাব করতে বারান্দায় কোন রকমে দেয়াল ধরে ধরে গেছিলাম। ঘরে অবশ্য লোক থাকে, কিন্তু সে ঘুমিয়েছিল বলে তাকে আর জাগাইনি। একাই ওইভাবে বারান্দায় যাই, কিন্তু ফেরার সময় উঠে দাঁড়াতেই মাথাটা ঘুরে গেল, আর একটু হলেই পড়ে যেতাম। ঠিক সেই সময় ঠাকুর এসে আমায় ধরে এনে বিছানায় শুইয়ে দিয়ে গেলেন। দেহত্যাগ তাহার অতি শান্তভাবেই হইয়াছিল। বাড়ির কেহ বুঝিতেই পারেন নাই। মুখে তখন তাহার দিব্যকান্তি ও শান্তি। ব্রহ্মতালু তখনও গরম। ডাক্তার আসিয়া দেখিয়া বলিলেন, 2-3 ঘন্টা আগে দেহত্যাগ হইয়াছে। ঠাকুরের লীলা যেমন অদ্ভুত, তাহার সহচরবৃন্দের জীবনও তেমনি অপূর্ব ও মানব বুদ্ধির অগম্য। এই হচ্ছে পূর্ণচন্দ্রের মোটামুটি সংক্ষিপ্ত জীবন। এবার এই যে একটা প্রশ্ন এখান থেকে উঠে এলো যে এরকম একজন শুদ্ধ সত্য আধার হঠাৎ করে তাহলে বিয়ে কেন করলো? এইটা আমার নিজের ব্যক্তিগত যে বুদ্ধি, সেই বুদ্ধি অনুযায়ী সামান্য একটু আলোকপাত করছি, যতটুকু আমার মানে যতটুকু জ্ঞান হয়েছে বা এই সম্বন্ধে জেনেছি। সেটা হচ্ছে, ভগবান যখন লীলা করেন তখন তার নির্দিষ্ট কিছু লোকজন নিয়ে লীলা করেন। পূর্ণ হচ্ছে তার একজন অন্যতম ব্যক্তি। পূর্ণ বিবাহ করতে বাধ্য হয়েছিল, ভগবান এইটাই দেখিয়েছে যে এই ঈশ্বরকোটি হয়েও তার এমন কিছু প্রারব্ধ হয়তো ছিল, যে প্রারব্ধ কিন্তু সবাইকে ভোগ করতে হয়। সে ওই বিবাহ করতে একটা সময় গিয়ে ওই পূর্ণ ফল যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আবার ওইগুলো আসে। সে কিন্তু এটা নিতে বাধ্য হয়েছিল। কিন্তু এই লীলায় এটা যেটা দেখাচ্ছে, ভগবান কিন্তু তাকে সবসময় আগলে রেখে দিয়েছে। ওই মৃত্যুর সময়ও সে তাকে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, তাকে ধরে নিচ্ছে, এইটা দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের দেখতে হবে এই ডিভাইন প্লে, যে ভগবানের লীলা তার এই সহচরদের নিয়ে যখন করেন, আমাদেরকে বোঝানোর জন্য করেন যে দেখো, বিয়ে করেছো বলেই তুমি একেবারে গোল্লায় যাওনি, বা তুমি ওই কিছু অন্যায় কাজ আগের করেছো বলেই তুমি গোল্লায় যাওনি, তোমারও চান্স আছে। এইটা দেখানোর জন্যই এইগুলো আমার মনে হয়, আমার ব্যক্তিগত মনে হয়। হ্যাঁ, ঈশ্বর তোমাকে, তিনি অকৃতজ্ঞ নন তো। মা বলছে যে সদা সর্বদা ইষ্ট চিন্তা করে তার কখনো অনিষ্ট হতে পারে না। সে তারপরেই বলছে তিনি অকৃতজ্ঞ নন। সাধারণ মানুষের উপর দায়িত্ব দিলে সে নিজের স্বার্থ চিন্তায় তোমাকে কখনো কখনো ঠকাবে, কিন্তু ঈশ্বর কিন্তু ঠকাবে না। ঈশ্বরের উপর যদি দায়িত্ব ফেলে দেওয়া যায় যে আমি তোমার শরণাগত, তাহলে কোনো রকম ভয় বিপদ কিচ্ছু নেই। তো এইটা হচ্ছে জায়গা। একটা লাস্ট আজকে একটা গল্প মনে পড়ছে, 2 মিনিট লাগবে বলছি। সেটা হচ্ছে, একটা ওই রাজা একদিন চিন্তা করছে যে রানীমা বলছে যে এরকম ছেলে একটা সন্তান একটাই, বলছে সন্তান ছেলে বড় হচ্ছে, যে তার তো লেখাপড়ার ব্যবস্থা করতে হবে, বিদ্যা চর্চা, তো তুমি ইমিডিয়েট এই ব্যাপারে একটু চেষ্টা করো। তখন রাজা বলছে যে ঠিক আছে, ওই আমাদের ওই মানে আমার রাজ্যেই একটা যেখানে বন আছে, সেখানে 4 জন
সাধু আমি দেখেছি, সেই 4 জন সাধু ওখানে কুটিয়া করে রয়েছে, তারা ওখানে সাধন ভজন তপস্যা করছে। আমি কালকে বা কয়েকদিনের মধ্যে আমি দেখবো লোক পাঠিয়ে যে ওই সাধুদের মধ্যে কোন সাধুটা আর কি উপযুক্ত হবে আমার ছেলের জন্য। তো এইটা যখন বলছে তখন একটি চোর ওই রাজপ্রাসাদের রোজই একবার করে কিছু খুঁজতে আসে, কিছু সোনা দানা চুরি করে, সে ওইখানে ওই ঘরের পাশে ছিল, সে রাজার এই কথোপকথন শুনে নিয়েছে। শুনে নিয়ে এবার সে ভাবছে, আরে আমি এই সারা জীবন চুরি করে মরছি, আমি বরং সাধু সেজে ওইখানে গিয়ে বসলে তো আমার এই জীবনটা আর চুরি করতে হয় না। তখন সে করলো কি, ওইখানে গিয়ে আরেকটা 5 নম্বর ঝুপড়ি করে ওখানে বসে গেল। এইবার তো রাজা গেছে, গিয়ে এবার ওখানে প্রথম সাধুকে জিজ্ঞেস করছে যে আপনি আমাকে এক কথায় বলুন যে কি হলে জ্ঞান হয়, তাদের টেস্ট করছে। তখন বলছে, দেখুন আমি একটা জিনিসই জানি, সেটা আমার গুরুদেব আমাকে যেটা শিখিয়েছে, ভগবান আমাকে বলেছে যে একমাত্র সত্যকে ধরে থাকলেই সব সত্য, এক নম্বর। তারপরে সাধুর কাছে গেছে, সে বলছে, দেখো বাবা আমি ওই একটাই জানি, অহিংসা। আমি আরো তাড়াতাড়ি বলছি। তারপরে তৃতীয় সাধুর কাছে গেছে, বলছে আমি একটা জিনিসই জানি, ওই নামের রুচি, মানে নাম করা, তার নাম করাটাই হচ্ছে সাধনা আর জ্ঞানের। আর লাস্ট যার কাছে গেছে সে বলছে এই ভগবানের শরণাগত হয়ে থাকাটাই হচ্ছে সাধনা আসলে। এইবার এইটা তো শুনে চলে গেছে, এটা শুনে এবার পঞ্চমের কাছে গেছে। পঞ্চমের কাছে গিয়েছে, ও তো চুপ করে বসে আছে, কোনো কিছু বলছে না। ও মনে মনে চিন্তা করছে, আমি তো কিছুই সাধন ভজন করিনি, আমি তো সব এদের কাছ থেকে শুনলাম, এখন আমার কি তাহলে বলা উচিত। তখন ও তখন বলছে যে এরকম ওই সত্য, অহিংসা, নাম, এই সব বলে টলে তারপরে বলছে যে বলে এবার রাজা শুনে তো চলে গেল। ও আর কি সবগুলো মিলিয়ে একটা বলে দিল, রাজা চলে গেল। এইবার এ তো চোর, তো এ তো চোরের মন, এ আবার রাত্রিবেলার আবার রাজপ্রাসাদে গেছে যে কি রেজাল্টটা কি হলো জানতে হবে। এবার রেজাল্ট জানতে গিয়ে তখন রাজা বলছে রানীমাকে যে এই মনে হচ্ছে যে এই পঞ্চম যে সাধুকে দেখলাম এর জ্ঞানটা মনে হয় বেশ বেশি, তাহলে একেই সিলেক্ট কর। তখন এ চোরের তো খুব আনন্দ হয়েছে, তাহলে আমাকে সিলেক্ট করেছে, আমার দুঃখ দুর্দশা দিন গেল। এবারে এ তো কুটিয়ায় ফিরে এসছে, ফিরে এসে চিন্তা করছে আমাকে যে জ্ঞান দিতে হবে, রাজার ছেলেকে যে পড়াবো, আমি তো কিছুই জানি না। তখন সে আর একটু ভেতরে, বনের ভেতরে গেছে, গিয়ে এবার ঈশ্বরকে আন্তরিক ভাবে তখন ভয়ে ডাকছে। এবার তারপরে ঈশ্বর দেখা দিয়েছে। ঈশ্বর তখন দেখা দিয়ে বলছে, দেখো তোমার জ্ঞান হয়ে গেলে তুমি আমাকে আর দক্ষিণা দেবে না, আগে তুমি আমাকে দক্ষিণা দাও, তারপরে আমি তোমাকে ওইটা কৃপা করব। তখন বলছে কি আপনার দক্ষিণা? তখন বলছে, দেখো এই 4 জনের মুন্ড ছেদ করে নিয়ে আসতে হবে, এই যে সত্য, অহিংসা আর নামের আর হচ্ছে শরণাগতি। বলছি এই 4 জন যেখানে আছে, এই 4টে জ্ঞানের আর কি যার ভেতরে আছে, ওই রকম 4টে মুন্ডু এনে আমাকে দিতে হবে। বুঝতে পারছেন? ও তো এবার কুটিয়ায় ফিরে গিয়ে এতে সান দিচ্ছে, একটা ছোড়া জোগাড় করেছে যে ওই 4 জনই তো আমার পাশে বসে আছে, তো খুব সহজ ব্যাপার বলে একটা ছোড়া জোগাড় করে তাতে সান দিচ্ছে। দিতে দিতে ওর হঠাৎ ভেতরে বিবেক জেগে উঠলো। তখন চিন্তা করলো, আরে এদের কাছ থেকে আমি এত কিছু পেলাম, এদেরকেই আমি মারবো, এ তো সাধু হত্যার পাপ বিরাট আরো অন্যায় হয়ে যাবে। তখন ও আবার ফিরে গেল, ঈশ্বর তখন দাঁড়িয়ে আছে। তখন বলছে পেয়েছি। বলছে এনেছো আমার দক্ষিণা? বলছে হ্যাঁ এনেছি। বলছে দাও তাহলে। তো বলছে এই নিন আমার, বলছে এই 4টেই আমার ভেতরে আছে, সত্য, বুঝতে পারছেন? যে আমার মুন্ডুটা নিলেই আপনাকে 4টে দেয়া হয়ে যাবে, 4টেই আমার ভেতরে আছে। এই গল্পটা আজকে দেয়া রইল একটা টাস্কের মতো, পরের দিন আমরা কে কি বুঝলাম একটু আলোচনা হবে, ঠিক আছে? ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ্বরিত্যম তং রামকৃষ্ণম শিরসা নমামহ। আরেকজন
বললেন হ্যাঁ, আর একজন রামকৃষ্ণ একটা নাম বললেন যে বললেন। আরেকজন বাসন হ্যাঁ